পিলখানায় হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের বিস্ফোরক আইনের মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন মেজর হাসানুদ্দৌলা। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, প্রত্যক্ষদর্শী সাক্ষীদের অনেকেই তাদের সাক্ষ্য বিস্ফোরক ঘটনায় জড়িতদের নাম পরিচয় জানিয়েছেন। এনামুল কবির রূপমের রিপোর্ট। পিলখানায় হত্যার ঘটনায় বিচারের জন্য ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ইব্রাহিম মিয়া এজলাসে এলে দিনের কার্যসূচির শুরুতে আদালতে সাক্ষ্য দেন মেজর হাসানুদ্দৌলা। সে সময় কাশিমপুর কারাগার থেকে 50 জন ও কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয় 65 জনকে। তাদের জামিনে মুক্তি চান আইনজীবীরা। বিজ্ঞ আদালত এই জামিনের বিষয়টা পরবর্তীতে রেকর্ড দেখে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন। 285 জন সাক্ষীদের অনেকেই এই আসামিদের যারা জামিন চেয়েছেন তাদের নাম বলেছেন। অভিযোগ করতে হবে যে আমি বিস্ফোরণ ঘটিয়েছি, অভিযোগ করতে হবে যে তিনি আমার কাছ থেকে সেটা উদ্ধার হয়েছে, অথবা বলতে হবে যে আমি এরকম কোনো বিস্ফোরক দ্রব্য আমার হেফাজতে রেখেছি। এইরকম 284 জনের মধ্যে কোনো সাক্ষী এখন পর্যন্ত মাননীয় আদালতে কোনো আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। যে হারে সাক্ষ্য নেওয়া হচ্ছে, এই হারে যদি সাক্ষী নেওয়া হয় আরও 16 বছর লাগবে এই মামলাটি শেষ হতে। অতএব কারণে এই যে লং কাস্টডি, এই যে দীর্ঘদিন যাবৎ বিনা বিচারে আসামিগুলো জেল হাজতে আছে, এইটাই জামিনের অন্যতম প্রধান কারণ। 3 ধারায় সর্বোচ্চ মৃত্যুদণ্ড আছে। কাজেই এই 3 ধারা অভিযোগ যদি কারো বিরুদ্ধে আসে, প্রমাণিত হয়, তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড। অতএব আপনার এখানে 15-16 বছর তো যেটা প্রিলিমিনারি দেখেন, সেইটা তার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। বিডিআর জওয়ানদের জামিনে মুক্তির দাবিতে এ সময় কারাগারের প্রধান গেটে বিক্ষোভ দেখায় তাদের স্বজনরা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।